ন্যান্ড এবং নর গেট দিয়ে অ্যান্ড এবং অর গেট আমরা এখন ডিটেলসে শিখব। তো চলুন ভিডিওটা শুরু করি। এখন ন্যান্ড দিয়ে যদি আমরা অর তৈরি করি তাহলে আমাদেরকে কোন গেট আঁকাতে হবে? ন্যান্ড থেকে অর। ন্যান্ড অর মিলছে না, না মিললে বড় চিত্র। তাহলে আমি ন্যান্ড দিয়ে বড় চিত্রটা আঁকাই। তাহলে এখানে আমি কোনটা পাবো? অর পাবো। এ, এটা হলো এ আর এটা হলো বি। আচ্ছা, তাহলে ন্যান্ড দিয়ে আমি কোন চিত্রটা আঁকাইছি? বড় চিত্রটা। তাহলে ন্যান্ড দিয়ে যদি বড় চিত্রটা আঁকাই তাহলে আমি যেটা পাবো সেটা হলো অর পাবো। অর, অর মানে হলো এ প্লাস বি। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে কি হবে? যে এই এর মানটা এই দিক দিয়ে গেছে, আবার এর মানটা এই দিক দিয়ে গেছে। তো নট গেট যখন আমরা আঁকাইছিলাম ন্যান্ড এবং নট দিয়ে নট গেট, তাহলে সেম এই চিত্রটা ছিল। তাহলে এইটা হলো এইখানে যে মানটা এসেছে এ নট, আর এইটা হলো বি দিয়ে, বি এই দিক দিয়ে একবার গেছে, বি এই দিক দিয়ে একবার, যে মানটা আমরা পেয়েছি সেটা হলো বি নট। এটা হলো ওই যে ন্যান্ড এবং নট দিয়ে যে নট গেট আঁকালাম, এই চিত্রটা কিন্তু সেই ছিল নট গেটের। এই চিত্রটুকু ছিল নট গেটের। এই জন্য এখানে এই ক্যালকুলেশনটা আমি দেখালাম না, কারণ এইটা আমি গত পর্ব 1-এ দেখাইছি। তাই পর্ব 1টা দেখে নিলে এইখানে এ নট কেন হলো সেটা আমরা ডিটেলসে জেনে যাব। এবার আসি যে এ নট এই দিক দিয়ে একবার গেছে, বি নট এই দিক দিয়ে গেছে। তাহলে আমি লিখব এ নট, আর যেহেতু এইটা ডি এর মতো, ডি মানে গুণ, তাই আমি লিখব এই ডি এর জন্য এখানে লিখব ইনটু, আর এইখানে লিখব বি নট, এ নট ইন্টু বি নট, আর এইখানে এই যে এই চিহ্নটার জন্য লিখতে হবে হোল নট। তাহলে আমি এইখানে যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটাকে এখন ব্যাখ্যা করলে পাবো যে এর মাথায় একটা নট ইন্টু বি এর মাথায় একটা নট হোল নট। তাহলে এইটাকে যদি আমি ভাঙলে যেটা পাবো, এর মাথায় হবে দুইটা নট, এর মাথায় এইটা একটা নট, আর এই সবগুলোর মাথায় একটা নট, মানে এর মাথায় আরেকটা নট আছে। তাহলে এর মাথায় একটা নট, ইন্টুর মাথায় কয়টা নট আছে? ইন্টুর মাথায় একটা নট। এই জন্য ইন্টুর মাথায় বা প্লাসের মাথায় যদি সিঙ্গেল নট থাকে তাহলে তার মাথায় নট এইভাবে ইন্টু নট না বসায়ে ওইখানে ওর মানটাকে সরাসরি চেঞ্জ করে দিয়ে ইন্টুর জায়গাতে প্লাস করে দিতে হয়। এবার বি এর মাথায় আছে দুইটা নট। ওকে, এখন আমরা জানি দুইটা নট থাকলে ওইটাকে ইকুয়াল নট বলে, আর ইকুয়াল নট থাকলে কেটে যায়। তাই আমি এখানে লিখতে পারি এ ইকুয়াল নটের জন্য লিখতে পারি এ, প্লাস বি ইকুয়াল নটের জন্য লিখতে পারি বি। তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর যদি আমি চিত্র আঁকাতে বলে আমাকে যে এ প্লাস বি এর চিত্র আঁকাও, মানে এটা সমান সমান আমি বলতে পারি অর। তাই যদি এইটা হলো অর এর আসল চিত্র হলো এ বি, এই যে অর্ধচন্দ্রাকৃতির মতো বাঁকা, এটা হলো অরের চিত্র। কিন্তু আমি এই চিত্রটা এইটাকে ক্যালকুলেশন করে পেয়েছি এ প্লাস বি, তাই আমি বলতে পারি যে এইটা ন্যান্ড গেট দ্বারা আমি একটা অর গেট বাস্তবায়ন করেছি। তাহলে আশা করি যে কিভাবে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে হয় আমি ক্লিয়ারভাবে দেখাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ন্যান্ড দিয়ে কিভাবে অ্যান্ড গেট তৈরি করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।